বলছে এক্স সাংসদ, এক্স সভাধিপতি। আরে ভাই, অন্য পরিচয় নিয়ে কথা বলবে, সব বলছে এক্স, এক্স এমএলএ। কেন এক্সটা তোল, এক্স সভাধিপতিটা তোল, নিজের নাম আবার পরিচয় তৈরি কর, তোমটা দেখি। বলো আমি মোশাররফ, বলো আমি অনিশ চৌধুরী, তুমি বলো আমি এই এমএলএ। পারছে না, বলতে হবে এক্স। তোমরা কাদের দয়ায় আজকে জিতেছিলে, আর কারা তোমাদেরকে এক্স বানিয়েছে, তাদের দিকে দাঁড়িয়ে যদি সুযোগ পাও ক্ষমা চেয়ে নিও বন্ধুরা। কিছুটা হলেও তোমাদের প্রায়শ্চিত্ত হবে, পাপস্খলন হবে। এক্স বানিয়ে ছেড়ে দিয়েছে, তার কারণ গণতন্ত্রে আমি প্রত্যেক মঞ্চে দাঁড়িয়ে বলি, শেষ কথাটি বলে মানুষ। মানুষের সাথে যারা খেলবে, মানুষ তাদেরকে গদি ছাড়া করবে। এই মোদির আস্ফালন আমরা দেখছি। আমরা কালো জামা প্যান্ট, তার ভেতরে অনেক ছায়া, শোকের ছায়া। অধীর চৌধুরী তিনি নিজেকে কালোতে মুড়িয়ে নিয়েছেন, আর একটা বুজুর্গ মানুষ তাকে মাইক্রোফোন দিতে যাচ্ছে, তার সাথে যে দুচ্ছার ব্যবহার, সেই ব্যবহার শুধু বাংলা নয়, ফেসবুকের দৌলতে সারা পৃথিবী দেখছে। আপনি কত বড় স্বেচ্ছাচার, কত বড় স্বৈরতান্ত্রিক, তার পরিচয় নতুন করে দেবার নেই। আমরা আগেও দেখেছি একটি মঞ্চে বেলডাঙায় ঘটিয়ে সংগঠিত একটা প্রোগ্রামে তাকে মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দিতে দেখেছি, এবং তার চাইতে বয়সে অনেক বেশি যারা বয়োজ্যেষ্ঠ তাদের সাথে তার ব্যবহার আমরা দেখেছি। এই কীর্তি কারনামা মানুষ জবাব দিয়েছে, তার অকর্মণ্যতার মানুষ জবাব দিয়েছে। বাংলায় তিনি ছিলেন না, অনেক দূরে ভোটে হারবার পর তিনি তো কথা রাখেন না। আমি তো তার ভিতরে সততার নমুনা অব্দি দেখছি না। তিনি বলেছিলেন রাজনীতিতে হেরে গেলে রাজনীতি থেকে অবসর নেব, তিনি আজও তার অবসর ঘোষণা করেননি। তিনি বলেছিলেন ব্যারাক স্কোয়ারে তিনি বাদাম বিক্রি করবেন, তিনি বাদামও বিক্রি করেননি। তাকে কথা বলতে দেখিনি। হঠাৎ করে আবার আজকে তার মনে হচ্ছে তিনি রাজনীতিতে নতুন করে যেন প্রাণ পেয়ে যাচ্ছেন। কোথায় কথা রেখেছেন আপনি? কোথায় আপনাকে মানুষ বিশ্বাস করবে? আপনি আপনার কথাগুলোকে গিলে খান, আপনাকে কোথায় মানুষ বিশ্বাস করবে? যে কথাটি বলবেন অন্তত পক্ষে দম রেখে কথা বলবেন, যে হ্যাঁ এটা আমি পালন করতে পারবো। তারপরে আপনাকেও আমরা অন্তত পক্ষে অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করবো। নচেত আপনার বলা কথা দিয়েই আপনাকে প্রমাণ করে দেব যে আপনি কত বড় একটা ভণ্ড এবং কপট। অধীর চৌধুরী আমাদের বিষয় নয়, এখানকার বিজেপি আমাদের বিষয় নয়, এখানকার বাম, এখানকার শ্যাম আমাদের বিষয় নয়। প্রত্যেকে জমি হারিয়েছে, বাংলার মাটি মমতা ব্যানার্জি ছিনিয়েছেন। মমতা ব্যানার্জি বাংলায় 221টি আসন নিয়ে বিরাজমান। তাই বন্ধুদেরকে বলবো, আপনাদের যে দাবি, সেই দাবি অনেক কল্পনা না বাস্তবের সাথে মেলে, একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখবেন। বাংলার মানুষ নেত্রী তৈরি করেছেন, বাংলার মানুষ মঞ্চে প্রতিষ্ঠিত করেছেন, মুখ্যমন্ত্রী করেছেন। সিদ্ধান্ত যদি নিতেই হবে, বাংলার মানুষ যেদিন নেবে সেই দিন হবে সিদ্ধান্ত। আপনাদের আস্ফালনে আর রাজনৈতিক ছল চাতুরিতে এখানকার মানুষ ভুলবে না, এখানকার মানুষ ভুলবে না। নেতাকে বলতে শুনছিলাম, যিনি এত বড় বড় কর্ম করেছেন, যার জন্য এখন গৃহবন্দী হয়েছেন, হঠাৎ কোন এক ইস্যুকে সামনে রেখে আস্ফালনের শেষ নেই। আস্ফালন বন্ধু মঞ্চে দাঁড়িয়ে, বিরোধিতার মঞ্চে দাঁড়িয়ে আস্ফালন করছেন। আবার আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেসের পা আপনি চাপতে জড়িয়ে ধরছেন। এই ছল চাতুরি আর 2 নম্বরের চরিত্রের জন্য আপনাদের পরিণতি হয়েছে খুবই করুণ। আপনি ধরেছিলেন একাধারে শুভেন্দু অধিকারীকে, আর পদে অলঙ্কৃত ছিলেন তৃণমূল কংগ্রেসে। তাই আপনার পরিণতি মানুষ কি করেছে আপনি নিজে দেখেছেন, এখনো দেখবেন এই নওয়াদা ব্লকে। আমরা বলতে চাই না তাদেরকে বড় করবার কিচ্ছু নেই। দেখবেন তার এক সহচর এখানে বরকত আলী, তার ঘনিষ্ঠ, তার আন্তরিক, তার 1 নম্বর ডানহাত বলি আমরা তাকে, সেই ডানহাত বিজেপির শুভেন্দুর মঞ্চ তিনি মঞ্চস্থ করছেন, অলঙ্কৃত করছেন। আর একদিকে তিনি জমি হারিয়ে, নিজের পরিচয় হারিয়ে একদম নাম গোত্রহীন ভাবে অধীর চৌধুরীর কাছে আশ্রয় নিয়েছেন। অধীর চৌধুরীর বর্তমান পরিচয় যেটা তিনি তৈরি করেছেন, তার দায় সম্পূর্ণ তার নিজের। কেন 21-এর বিধানসভায় আমরা দেখেছিলাম তিনি 21-এর বিধানসভায় কি করেছেন? তিনি বলেছিলেন যে এখানকার বিজেপি আর এখানকার কংগ্রেস এখানকার মোশাররফকে পার করে দেবে, আর তৃণমূল কংগ্রেস মুক্ত
গিয়ে পড়বে, সেটা হয়নি। এই অধীর চৌধুরীর আরো একটা ন্যাংটা নগ্ন চেহারা আমরা দেখেছি বহরমপুরে। একদিনও মনোজ চক্রবর্তীর হয়ে তারই প্রার্থিতাকে একদিনও আমরা দেখিনি যে তিনি প্রচার করেছেন। বিজেপিকে সেই দিন বহরমপুর উপহার দিয়েছিলেন, আর এবারে সেই বিজেপি তাকে সবচাইতে বড় বাসটা দিয়েছে। ধর্মীয় মেরুকরণ যদি কেউ শিখিয়ে থাকেন মুর্শিদাবাদের রাজনীতিতে, দায়িত্ব নিয়ে বলছি, তার নাম অধীর চৌধুরী। আর সেই বাস এখন তাকে টেনে ফেলেছে, সেই বাসের নিচে এখন তিনি জব্দ হয়েছেন এই লোকসভার ভোটে। তিনি ভেবেছিলেন মানুষকে যেদিকে নাচাবো সেদিকে নাচবে। কার্তিক মহারাজকে প্রত্যেক ইলেকশনে যেভাবে ব্যবহার করেছি, এই ইলেকশনেও সেইভাবে ব্যবহার করব।